নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ডাঁটা আলু দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি 6 পিস ছোটো সাইজের রুই মাছ। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর লাগছে হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করছি না। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। মাছ ভাজবার জন্য 3-4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা মাছ। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলেই করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। উল্টে পাল্টে মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। মাছের ঝোল রান্না করতে আর লাগছে ডাঁটা। এখানে আমি 5-6টা ডাঁটা আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। 20-25 সেকেন্ড 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ডাঁটা। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। ডাঁটার সাথে লবণ হলুদ বেশ ভালো করে মিক্স করে দেবো। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1.5 চামচ আদা ও কাঁচা পাকা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো 2টো টমেটো। ডাঁটার সাথে মশলা ও টমেটো বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, মশলা কষাবার সুবিধার জন্য। 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। আর লাগছে আলু। এখানে আমি একটা আলু
সেদ্ধ করে নেওয়ার পর ডুমো করে কেটে নিয়েছি। এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি। টমেটো সেদ্ধ হয়ে গেছে, ডাটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। মশলা ও ডাটার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো। ডাটা মশলার সাথে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভির সাথে ডাটা ও আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডাটা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। ডাটা আলু দিয়ে মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।